140 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে সত্য এটার সাক্ষ্য যদি আপনার কাছে থাকে আর এটাকে যদি আপনি গোপন করেন। আল্লাহ সত্য, আল্লাহ তামাম পৃথিবীর মালিক। এই 7 জমিন আছে, 7 আসমান আছে। আসমানের নিচে চলন্ত এবং ঝুলন্ত চন্দ্র এবং সূর্য রয়েছে। এরা খোল আছে, ধূমকেতু, লেহারিকা, গ্রহ, নক্ষত্র সব আছে। তোমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা তোমাকে লালন করেছেন, আমাকে লালন করেছেন। তোমরা সাবিলা ইয়াসসারা, মায়ের ওই সংকীর্ণ জায়গা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে এনেছেন। কেন এনেছেন তুমি কি জানো? মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে তোমাকে আমি শুধুমাত্র আমার গোলামির জন্য তোমাকে বানাইছি। এই দাওয়াতটা কয়দিন দিয়েছেন? যদি এই দাওয়াত থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, অথবা আপনি দাওয়াত দিতে গেলে হয়তো আপনার চাকরি, আপনার ক্যারিয়ার, আপনার ক্যারেক্টার, আপনার ফ্যামিলিগতভাবে প্রবলেমে পড়তে পারেন, এই জন্য আপনি বললেন না। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই ব্যক্তি পৃথিবীর সর্বনিকৃষ্ট জালেম। রাসূলুল্লাহ বলবেন না, জালেম কাকে বলে? তার আমি যদি এই জুলমিয়াতের কাজ করি অথবা অসৎকাজের নিষেধ করতে যে আমি যদি মনে করি আমার উপরে, আমার বেতন ভাতার উপরে আমার আক্রোশ আসতে পারে, বিপদ আসতে পারে, আমার ক্যারিয়ারের উপরে আঘাত আসতে পারে, আমার ফ্যামিলির উপরে আঘাত আসতে পারে, এটার জন্য আপনি অসৎকাজের নিষেধ করলেন না। আল্লাহ নিজে বলেছেন এ হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট জালেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর অনন্ত কাছ থেকে তাফরীক করে, পার্থক্য করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সালাতুল জুমআয় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে অন্তর্বর্তী শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সবাইকে উপস্থিতি এই সময়, এই কল্পকাকীর্ণ সময়ে আমাদের সবথেকে বেশি শুকরিয়ার বিষয় করতে, শুকরিয়ার বিষয় করতে আল্লাহ তাআলা এমন একটা নেগেটিভ এবং কল্পকাকীর্ণতায় কিয়ামতের আলামত সমূহ যেখানে বদ্ধপরিকর আমাদের সঙ্গে উপস্থিত, এমন একটি টাইমে যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পৃথিবীকে প্রেরণ করেছেন। শুকরিয়া এখানেই শেষ নয়, মুসলমান করেছেন, মুসলমান করে এখানেই আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা যত বড় নিয়ামত, একটা সিজদা দিয়ে যদি নিয়ামত হয়ে যায়, আর আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। কিনা হবে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমারও দিন থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আপনাদের সঙ্গে আলোচনা করতেছিলাম কোরআন কারীমের সূরাতুন নাহল 16 নম্বর সূরা, রুকু নম্বর 16, আয়াত নম্বর 125। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের যে গুরুত্ব, ইসলামের দায়ী যে গুণাবলীগুলো থাকবে, এই গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এই পৃথিবীকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে প্রেরণ করেছেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। মানুষ, মুসলিম এবং উম্মাহ, বিশ্ব ইসলামের উম্মাহ, এই তিনটা উজ্জীবিত থাকবে। কিন্তু তিনটা উজ্জীবিত থাকার সাথে সাথে আমাদেরকে খেয়াল করতে হবে এই তিনটা কিভাবে আমাদেরকে সর্বসময়ে আমাদের জন্য নিয়ামত করে আনবে। মানুষ হিসাবে ঠিক থাকতে পারবো, মুসলিম হিসাবে পিওর থাকতে পারবো, মানে রিয়েল আইডেন্টিটি অফ দ্য ইউনিভার্স, মুমিনদের পরিচিতিগুলো আমাদের মধ্যে কিভাবে থাকবে, এবং আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বসবাস করতে পারবো। এর জন্য প্রধানতম যে কাজটি আল্লাহ আমাদের উপর
চাপিয়ে দিয়েছে, সেটা হলো দাওয়াতের কাজ। মানুষের কাছে ইসলাম, তাওহীদ এবং তাগুত। তাওহীদ কি জিনিস, তাগুত কি জিনিস, এটাকে মানুষের সাথে পরিস্ফুটিত করে তুলে ধরা, এটা আমাদের ঈমানী দায়িত্ব। এটা আমাদের ঈমানী দায়িত্ব। তাহলে আপনি দাওয়াত দিতে যাবেন, একজন মানুষকে ইসলামের দিকে ইনভাইট করবেন, ইসলামের দিকে আমন্ত্রণ করবেন, সর্বপ্রথম আপনার গুণগুলো থাকা উচিত। যদি আপনার সেই গুণগুলো না থাকে, তাহলে আমাকে দেখে ইসলামের প্রতি যে একটা আকর্ষণ, ইসলামের দিকে যে একটা মহাব্বত, সেটা তৈরি হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হামিম সাজদার মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দ্য বেস্ট ডিডস অফ দ্য মুসলিম, মুসলমানদের পৃথিবীতে সর্বোৎকৃষ্ট কাজ কি? মুসলমানদের পৃথিবীতে সর্বোৎকৃষ্ট কাজ কি? এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এখন আমরা প্রশ্ন করি, বেকারি তুমি বলে দাও যে মুসলমানদের সর্বোৎকৃষ্ট কাজ পৃথিবীতে করবে। তো আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর রেজামন্দির কথা বলে, যে মানুষকে আল্লাহ তাআলার উলকিয়াতের কথা বলে, যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের কথা বলে, ওই ব্যক্তির চাইতে ভালো কথা পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে না। মানে তারা বিহীন সালাতা, পৃথিবীতে উৎকৃষ্ট কথা বলে সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। এখানে আল্লাহ তাআলা দায়ীদের প্রশংসা করেছেন, দায়ীদের প্রশংসা করেছেন। এখানে আপনাকে আমাকে বুঝতে হবে দায়ীদের প্রশংসা কেন করবে। দায়ীদের প্রশংসা করার মূল কারণ হলো পৃথিবীতে সর্বোৎকৃষ্ট দায়ী ছিলেন নবী আম্বিয়া আলাইহিস সালাম। যারা বলেন তো তারা দায়ী ছিলেন সর্বপ্রথম নবী আম্বিয়া আলাইহিস সালাম, পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের দায়ী ছিলেন। এবং এই দাওয়াতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নবী এবং রিসালাত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেননি, কোন নবীর উম্মতকে দেননি, আমাদেরকে দিয়েছেন। কেন জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বনী ইসরাঈল এতটা উৎকৃষ্ট মানের জাতি হিসেবে বিবেচিত ছিল এবং এখন পর্যন্ত আছে। বনী ইসরাঈলের 43 জন নবীকে সকালবেলা একত্রিত হয়েছে, তাদেরকে একাধারে শোয়ায়ে জবেহ করেছে, একাধারে শোয়ায়ে জবেহ করেছে। 70,000 নবীকে তারা শহীদ করেছে, 70,000 নবীকে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, তারা হাজার হাজার নবীদেরকে তারা জবেহ করেছে, কতল করেছে, হত্যা করেছে, শহীদ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তাদের একটাই ছিল মাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার তাওহীদকে যারা প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে, এরাই হলেন নবী আম্বিয়া আলাইহিস সালাম। সমসাময়িক কোন পয়গম্বরকে, সমসাময়িক কোন পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দেননি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা একমাত্র নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম, নবী এবং রাসূলদের কাজ হিসাবে আমি আল্লাহ পরিগণিত করেছি। এটা কোনো উম্মত পাবে না। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুফাখখারে মাওজুদাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আমাদের উপরে নবুয়ত এবং রিসালাতের একটা দায়িত্ব আমাদের উপর বর্ষায় দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক কাতারে জান্নাতের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী এবং শেষ নবীর উম্মতদের মধ্যে একটা পার্থক্য সূচিত হবে, একটা ছোট্ট পার্থক্য থাকবে, তা হলো নবীদের সিলমোহর থাকবে, এটা নবুয়ত এবং রিসালাত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে কোনো সিলমোহর থাকবে না, এতটুকু পার্থক্য। তাছাড়া টোটালটাই এক, পুরোটাই এক হবে, একসঙ্গে এক কাতারে
ওই আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। নবী আলাইহিস সালাম এর মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তাহলে এই দাওয়াত যখন আপনি দিতে যাবেন, তাহলে আপনার তিনটা গুণ অবশ্যম্ভাবী থাকতে হবে। যদি বলেন তো কয়টা গুণ? তিনটা গুণ আপনাকে থাকতে হবে। ইসলামের দায়ী কাজ যারা করে, ইসলামী আন্দোলনের কর্মী যারা, ইসলামের জন্য এ টু জেড যারা স্ট্রাগল করে, যারা সংগ্রাম করে ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে, তাদের তিনটা গুণ অবশ্যম্ভাবী। যদি না থাকে আমার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। আমার দ্বারা কি হবে বলো তো দেখি? ইসলামের কোনো উপকার হবে না। এক নম্বর গুণ থাকতে হবে আমাদেরকে ধৈর্য, সহিষ্ণুতা। এই ধৈর্য এবং সহিষ্ণুতা না থাকার কারণে আজকে মুসলিম উম্মার মধ্যে একটা গন্ডগোল পেকে গেছে, শুধু আমাদের মধ্যে ধৈর্য না থাকার কারণে। ধৈর্য থাকতেই হবে। যদি ধৈর্য না থাকে আপনি দায়ীর কাজ করতে পারবেন না, কখনো দায়ীর কাজ করতে পারবেন না। দুই নম্বরে থাকতে হবে আপনাকে মিষ্টভাষী। আপনার কথা, আপনার বচনভঙ্গি, আপনার শিষ্টাচারিতা দেখে মানুষ ইসলামের দিকে আকর্ষিত হবে। তিন নম্বর হলো যে ব্যাপারে আপনি দাওয়াত দিচ্ছেন এর বড় একটি অংশের জ্ঞান আপনাকে রাখতে হবে। বড় একটা অংশের জ্ঞান আপনাকে রাখতে হবে। কোরআন এবং সুন্নাহর আদরের জ্ঞানটা আপনার ভিতরে পরিপক্ক করে গেঁথে দিতে হবে। তাহলে এই তিনটা গুণের মধ্যে সর্বপ্রথম যে উৎকৃষ্ট গুণটার কথা বললাম, এই উৎকৃষ্ট গুণ হলো ধৈর্য এবং সহিষ্ণুতা। নবী আলাইহিস সালামকে শোয়ায় যখন জবেহ করেছে, সমসাময়িক স্বৈরাচার এবং জালিম সরকারের সেনাবাহিনীরা তাদেরকে শোয়ানোর পরে তাদেরকে একজন মাথা পড়ছে, গরু যেভাবে জবেহ করে, দুইজন হাত পড়ছে, দুইজন পা ধরছে, পরে শোয়ায় তারপরে জবেহ করেছে। বলছে তুমি যদি বর্তমান সম্রাটের কথা যদি না মেনে দাও, তাওহীদকে বর্জন করে তাগুতকে যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে তোমাকে তোমার সামনে যেভাবে একজনকে হত্যা করেছি, শুনে এবং ফাঁসিতে ঝুড়েতে চলিয়েছি, তোমাকে অনুরোধ করে চড়ানো হবে। তার একটা কথা বলছে যে আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার রূহ আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে গেঁথে দেন, আমি হাজার হাজার বার এই রূহকে আল্লাহর জন্য নিবেদিত করতে পারি, কিন্তু তবুও তোমার মতো জালিম স্বৈরাচার, জালিম সরকারের কাছে আমি মাথা নত করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন এই দায়ী কাজ করতে যে নবী আলাইহিস সালাম যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এই ধৈর্যের পরিচিতি, এই আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিটি যদি আমার তার মধ্যে না থাকে, তাহলে দাওয়াতের কাজ করা যাবে। আপনি কি জানেন দাওয়াতের প্রথম মূল্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটা সকাল অথবা একটা বিকেল ফিক্স করে নেয়, মানুষের তাওহীদের দাওয়াত দেয়, ইসলামের রকমের কথা তাদেরকে শিক্ষা দেয়, আল্লাহর রেজার কথা বলে, জাহান্নামের ভীতি সঞ্চারিত দাওয়াত দেয়, জান্নাতের আশার সম্ভাবনা তাদের দিলের মধ্যে জাগ্রত করার জন্য দাওয়াত দেয়, আমার নবী বলেছেন সকাল এবং সন্ধ্যায় একটা টাইম যদি ফিক্স করে নেয়, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে, হীরা মণিমুক্তা জহরত সোনা রূপা, এই শুদ্ধ যত সম্পদ পৃথিবীতে আছে, যত সম্পদ রব্বে কারীম পৃথিবীতে দান করেছেন, এর চাইতে উঁচু মানের নেকি দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামা ভর্তি করে দিবে। দায়ীর মূল্য এটা। একজন দায়ী ইসলামের দিকে যদি মানুষকে আহ্বান করতে পারে, ইসলামকে যদি তাদের সামনে যদি ফলোয়ার্স করে, ইসলামকে যদি সুন্দর করে, বিউটিফুল করে, সুন্দর করে, সুন্দরতম চরিত্রে যদি আকর্ষিত করতে পারে, রাসূল বলেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এর চাইতে বেশি নেকি আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আপনি কি মনে করতেছেন এত নেকি এমনি দিবে? ঠান্ডা কথা বলে বলে ইসলামের দাওয়াত দিব, এই জন্য আমাকে এগুলো দিবেন না। রব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন এই পৃথিবীতে
আমাদেরকে কেন প্রেরণ করেছো? রব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করার জন্য পৃথিবীতে তোমাদেরকে আমি প্রেরণ করেছি। সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্য কি? সরে বলেন তো কয়টা? মূল উদ্দেশ্য কয়টা? জোরে বলেন তো দেখি। দুইটা হলো মূল উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্য হলো এক নম্বর হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা। এক নম্বরে কি দিতে হবে বলেন তো দেখি? এক নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে। দুই নম্বরে হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধার সৃষ্টি করতে হবে। অসৎ কাজের কি করতে হবে বলেন তো দেখি? আমি ভালোভাবে কাজগুলো করলাম, সুন্দর সুন্দর কথাগুলো বললাম, যেগুলো চরম মিষ্টি ঠান্ডা কথা, সেগুলো বলে বলে মানুষকে ইসলামের দাওয়াত দিলাম। আমার এলাকার মধ্যে শিরকিয়াত চলে, আমার এলাকার মধ্যে বিদআত চলে। এই বিদআত এবং শিরক এগুলোকে বর্জন করার জন্য, ডিলিট করে দেওয়ার জন্য আপনি কতদিন স্ট্রাগল করেছেন? আপনি কয়েকদিন বলেছেন ইসলামিক এবং মুসলমান যুবকদেরকে হাতের মধ্যে নিয়ে মডিফাই করে যে আসো যুবকেরা, আমরা শিরক এবং বিদআতের বিপক্ষে আজকে চরমভাবে একটা পর্যালোচনা হবে। এবং যদি বিদআত এবং শিরক থেকে যদি তারা মুক্তি, শিরক এবং বিদআত থেকে তারা যদি সরে না আসে, তাহলে তাদের সঙ্গে স্ট্রাগল হবে, সংগ্রাম হবে, মারামারি হবে। এটার জন্য আপনি কয়েকদিন প্রতিরোধ করেছেন। যদি আমি নিজেকে ইনভেস্টিগেশন করি, তদন্ত করি, দেখা যাবে যে একদিনও আমি শিরক এবং বিদআতের বিপক্ষে বলি না। আমার পাশের বাড়ির এক ভাই মদ খাচ্ছে, আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজের আদেশ দিচ্ছেন, কিন্তু এই যে মদ খায়া ঢুলতে ঢুলতে আইসা পুরা প্রতিবেশীর ঘুম ভেঙে দেয়, পুরা প্রতিবেশীর ঘুম নষ্ট করে দেয়, আপনার ইবাদত বন্দেগীতে বিঘ্ন ঘটে, এমন পরিবেশ, তরফ পরিবেশ পরিস্থিতির একটা উত্তাল পরিস্থিতির একটা ঘটায় দেয় আপনার বাড়ির আশেপাশে, অথচ আপনি একটা কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো করা যাবে না। মদ, জুয়া, হাউজিং লটারিতে ইমানদারের জন্য আল্লাহ তাআলা মোটেই হালাল করেন নাই, সম্পূর্ণভাবে হারাম করেছেন। আর আমালিশ শয়তান, এগুলো সব শয়তানের কাজ। তুমি করো, নিজের বেটিকে ঠিক মতো থাকতে দেয় না, পর্দা কুশিদার মধ্যে রাখতে দেয় না, নিজের বউকে পর্যন্ত ভালোবাসার কথাটুকু রাত্রে এসে বলতে পারে না। আপনার পাশের ভাই, সেও মুসলিম দাবি করে, জন্মগতভাবে মুসলিম, সেও আমার আপনার বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি কয়েকদিন সেই মানুষটাকে মদ খাওয়ার ব্যাপারে বলেছে, ভাই মদ খাওয়া যাবে না। অথবা আল্লাহ তাআলা আমাকে চরমভাবে অর্থনৈতিক অবস্থা ভালো দিয়েছেন, শারীরিক অবস্থা ভালো দিয়েছেন, মেধা, এক্সপেরিয়েন্স সব ভালো, আপনি কয়েকদিন এগুলো খাটাইছেন যে এটার থেকে সে তাকে প্রতিরোধ করার জন্য, এটা থেকে ফেরানোর জন্য কয়েকদিন আপনি করেছি। আমাকে তদন্ত করে দেখা যাবে যে ওয়াতানহাউনা আনিল মুনকার ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, শুধু সৎ কাজের আদেশ দিছি কিন্তু অসৎ কাজের নিষেধ করি। কারণ অসৎ কাজের নিষেধ করলেই আপনার উপরে বিপদ আসবে। জোরে বলেন তো কি আসবে? বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن أظلم ممن كتم شهادة عنده من الله। সূরাতুল বাকারার 140 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে সত্য, এটার সাক্ষ্য যদি আপনার কাছে থাকে আর এটাকে যদি আপনি গোপন করেন। আল্লাহ সত্য, আল্লাহ তামাম পৃথিবীর মালিক। এই 7 জমিন আছে, 7 আসমান আছে। আসমানের নিচে চলন্ত এবং ঝুলন্ত চন্দ্র এবং সূর্য রয়েছে, বেলাখোল আছে, ধূমকেতু, মেহারিকা, গ্রহ, নক্ষত্র সব আছে। তোমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা তোমাকে লালন করেছেন, আমাকে লালন করেছেন। তোমরা সাবিলা ইয়াসসারা, মায়ের ওই সংকীর্ণ জায়গা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে এনেছেন। কেন এনেছেন তুমি কি জানো?
মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে তোমাকে আমি শুধুমাত্র আমার গোলামীর জন্য তোমাকে বানাইছি। এই দাওয়াতটা কয়দিন নিয়েছেন? যদি এই দাওয়াত থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, অথবা আপনি দাওয়াত দিতে গেলে হয়তো আপনার চাকরি, আপনার ক্যারিয়ার, আপনার ক্যারেক্টার, আপনার ফ্যামিলিগতভাবে প্রবলেমে পড়তে পারেন, এই জন্য আপনি বললেন না। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই ব্যক্তি পৃথিবীর সর্বনিকৃষ্ট জালেম। নাউযুবিল্লাহ বলবেন না? জালেম কাকে বলে? কারণ আমি যদি এই জুলমিয়াতের কাজ করি অথবা অসৎকাজের নিষেধ করতে যে আমি যদি মনে করি আমার উপরে, আমার বেতন ভাতার উপরে আমার আক্রোশ আসতে পারে, বিপদ আসতে পারে, আমার ক্যারিয়ারের উপরে আঘাত আসতে পারে, আমার ফ্যামিলির উপরে আঘাত আসতে পারে, এটার জন্য আপনি অসৎকাজের নিষেধ করলেন না। আল্লাহ নিজে বলেছেন হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট জালেম। তাহলে দাওয়াতের কাজ সর্বপ্রথম কাকে দিয়ে করতে হবে? আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার প্রতিবেশী, আপনার হক, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। তাহলে দাওয়াতটা কিভাবে দিতে হবে? চরম ভাবে দাওয়াতের এই প্রচেষ্টা আপনাকে অবলম্বন করতে হবে। আমার আপনারা নবী বলেন তো দেখি, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন, কোনো সন্দেহ আছে কি? বলেন তো দেখি। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্ত ভুল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত ভুল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমনই একজন নবী, সেই নবী এই দায়ীর কাজ করেছে। আর আল্লাহ বলছে নবী আপনাকে আমি দায়ীর কাজের জন্যই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? দায়ীর কাজের জন্য। আমার নবীজি কি বললেন? চিন্তা করলেন নানার বাড়ি এলাকায় গেলে দাওয়াতটা যদি সহজতর ভাবে দেয়, অনেকেই মামা হয়, অনেকেই খালু হয়, অনেকেই নানা হয়, নানার আত্মীয় স্বজন হয়, তাদেরকে যদি দাওয়াত দেয়, তাদেরকে যদি ইসলামের কথা বলে, আমি ইনভাইটেশন করার সঙ্গে সঙ্গে তারা অ্যাকসেপ্ট করবে, কোনো অসুবিধা নেই, কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তাইফে। তাইফে চলে যাওয়ার পরে একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ব্যতিরেকে হায়াতের কোনো মালিক নাই, আল্লাহ ব্যতিরেকে মৌতের কোনো মালিক নাই, আল্লাহ ব্যতিরেকে বিচার বিধান প্রতিষ্ঠিত করা, বিচার বিধান দেওয়ার মালিক পৃথিবীর কোনো তাগুতের শক্তি হতে পারে না। এটা একমাত্র আল্লাহ তাআলার জ্ঞান। তিনি বিচার বিধান দিতে পারেন, তিনি মানুষকে মৌত দিতে পারেন, তিনি মানুষকে রিজিক দিতে পারেন, তিনি মানুষকে রিজিক থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি মানুষকে খারাপ থেকে ভালো করতে পারেন, আবার তিনি মানুষকে জান্নাত থেকে জাহান্নামে দিতে পারেন। এর সর্বোৎকৃষ্ট জ্ঞান হলো রব্বে কারীমের। এবং এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যে লাত, মানাত, উজ্জা, হবল এদের যে পূজা করো, এটা সম্পূর্ণ শিরকে আকবার। আর এই শিরিক যারা করবে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে, অথবা আল্লাহর কাছে পৌঁছতে গেলে মিডিয়া লাগে, আল্লাহর কাছে পৌঁছতে গেলে মিডিয়া লাগে, মাধ্যম লাগে, এই জন্য তোমরা লাত, মানাত, উজ্জা, হবলের পূজা করো এবং এরাই মনে হয় আমাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। এই আকীদা সম্পূর্ণ শিরকিয়াত আকীদা। এই আকীদা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তুমি অবশ্যই জাহান্নামী, কোনো সন্দেহ নেই, অবশ্যই জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এই দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে দিয়ে দিলেন। দাওয়াত দেওয়ার পরে মনে করছেন যে হালুয়া রুটি দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দাওয়াত দেওয়ার পরে আমার আপনার নবীকে হালুয়া রুটি দেয় 100 যুবককে তারা ফিক্সড করেছে। জোরে বলেন তো কয়শো যুবককে ফিক্সড করেছে? 100 যুবককে। এবং 100 যুবকের হাতের মধ্যে 100টা ব্যাগ দিয়েছে। 100 ব্যাগ। কয়টা ব্যাগ বলেন তো? 100 ব্যাগ। এবং টকটকে যুবক, যৌবন প্রাপ্ত যুবককে তাইফের সমস্ত নেতা নেত্রীরা ফিক্সড করে বলছে, এই যে পাথরগুলো দিলাম এই ব্যাগের মধ্যে, পাথরগুলোর যে আগাটা আছে, মাথাটা আছে, মাথাটা একদম চাকুর মতো চোখা। যেই ব্যক্তি আমাদেরকে লাভ করা তুলছে হবল থেকে বিতাড়িত করার জন্য আসছে, এই ব্যক্তিকে ইন্ডিকেট করে তোমরা নিক্ষেপ করবে। এবং এই ব্যক্তি পাগল, যে পাগলের প্রলাপ বলে, এই ব্যক্তির কারণে আমাদের ধর্মের পালনে আমাদের বিঘ্ন করছে, যাও পাথর নিক্ষেপ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর সঙ্গী ছিলেন, দাওয়াতের সফর সঙ্গী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা।
একই সঙ্গে ছিলেন। আমার আপনার নবী কি এত জোরে পাথর নিক্ষেপ করেছে যে তারা বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করতেছিল, আমার নবীজির মাথা মোবারকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে দিয়ে ফিনকি দিয়ে রক্ত দাড়ি বেয়ে বেয়ে শরীর দিয়ে পা থেকে জমিনে টকটক করে টকটক করে টকটক করে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা শুধু বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। তোমরা ইহলৌকিক জীবনে সফলকাম হবে, পরলৌকিক জীবনে আল্লাহর জান্নাতি হয়ে তোমরা সফলকাম হয়ে যাবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবে। শুধুমাত্র এই কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিত বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবীজিকে আহত করেছেন তারা। যে মানুষটা ছোট থেকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ছোট থেকে কোনোদিন বেআইনি কোনো কথা বলে নাই, যেই মানুষটা 5 বছর বয়সে যিনি মক্কার হাতিমের হেরেমের ভিতরে বিচার বিধান কায়েম করেছেন, যেই মানুষটা 40 বছর পর্যন্ত আলামিন সাদিকান আমিন, আমার নবী পৃথিবীর সর্বোৎকৃষ্ট সত্যবাদী হিসেবে বিবেচিত ছিলেন, এই মানুষটাই যখন তাদের সামনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো তাদেরকে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছেন। আপনি আমি যখন ইসলামের দাওয়াত দেই, পাথর নিক্ষেপ করা আলাদা জিনিস, কিন্তু আমাদেরকে কেন হালুয়া রুটি মিষ্টি তারপর বিরিয়ানি এগুলোর মধ্য দিয়ে কঠিন টাকা পয়সার মধ্য দিয়ে আমার দিন অতিবাহিত করতে হয়? আমার দাওয়াত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে রাত এবং দিন তফাৎ। যে আমার দাওয়াতে কখনো আমার উপরে কোনো আক্রোশ আসে না। যদি কোনো ব্যক্তি দায়ীর কাজ করতে যায়, তার উপর যদি মানুষের আক্রোশ না থাকে, ফাতিরের আক্রোশ না থাকে, আল্লাহর কসম করে বলছি সে দায়ীর কাজ করছে না। কিসের কাজ করছে না বলুন তো দেখি? দায়ীর কাজ করছে না। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ যখন করতে গেলেন, এতভাবে পাথর নিক্ষেপ করার পরেও আমার নবীর আগান্বিত হন নাই। আমি প্রথমেই বলেছি, দায়ীর কাজ করতে গেলে তিনটা কন্ডিশনে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন। 1 নম্বর হলো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে আপনাকে মিষ্টভাষী হতে হবে। 3 নম্বরে আপনাকে কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ একটা জ্ঞান, একটা সাইকেলের জ্ঞান পরিপূর্ণ থাকতে হবে। যদি 3টা গুণ না থাকে, আপনি দাওয়াতের কাজে সফলকাম হতে পারবেন না। এখন আপনি যখন দাওয়াত দিচ্ছেন মানুষকে বলতেছেন, ভাই ইসলামের মধ্যে সব আছে, ইসলাম ইজ দ্য অলওয়েজ টাইপ এজেন্সি লর্ড অফ এজেন্সি, ইসলাম ব্রট মোর কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত। কোরআন তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য। আসেন না ভাই, আমরা আগে মুসলিমদেরকে দাওয়াত দেব। কি দাওয়াত? এই ইসলামের মধ্যে, এই কোরআনের মধ্যে কি আছে তারা যদি জানতে চায়, আপনাকে দাওয়াত দিতে হবে যে এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ব্যক্তি নীতি দিয়েছেন। আপনি কেন ব্যক্তি নীতি, মানুষের ধারা করা নীতি দিয়ে আপনার ব্যক্তি পার্সোনাল আপনার ক্যারেক্টারকে সাজানোর জন্য চেষ্টা করেন? আল্লাহর কোরআনের মধ্যে যে নীতি দিয়েছেন সেই নীতি দিয়ে আপনার ক্যারেক্টারকে সাজান। এই দাওয়াত দেন আপনি। আপনার পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, জুডিশিয়াল, কমার্শিয়াল ল, অলওয়েজ একজন মানব জীবন পরিচালনা করবার জন্য যত কিছু আছে আপনি এগুলো মানে কোরআন থেকে। আলহামদুলিল্লাহ, যদি মানুষটা শিক্ষিত হয় আপনার দাওয়াতটা সরাসরি অ্যাকসেপ্ট করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি অ্যাকসেপ্ট না করে, আপনি মনে করতেছেন আমি মনে হয় আহত হয়ে গেলাম, আমি মনে হয় সফলকাম হতে পারলাম না। না, আল্লাহ তাআলা বলছেন না, তুমি দায়ী কাজ করো। তুমি দায়ী কাজ করো। তোমার দাওয়াতে যদি একজন মানুষের দাওয়াতের পক্ষে না আসে, ইসলামের কাছে না আসে, কোরআনের কাছে না আসে, সুন্নাহর কাছে না আসে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাই বিদায় করে দেব। কেউ দাওয়াতের কাজ গ্রহণ করবে না, আপনার দাওয়াত কেউ গ্রহণ করবে না। কিন্তু কেউ গ্রহণ না করলে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে হিদায়াত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই যে ধৈর্য এবং সহিষ্ণুতা ছিল। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলকে এইভাবে ধরলাম, ধরার পরে পাথরের মতো সব বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষিপ্ত হয়ে আমার শরীরের মধ্যে লাগতেছিল। আমার শরীরের মধ্যে যখন লাগতেছিল, কিছুক্ষণের মধ্যে যুবকরা অবস্থা হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়, তারা নিজের অস্ত্রগুলো মাটিতে রেখে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখানে বসায় দিই, আমার নবীজিকে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমার নবীজির শরীর থেকে রক্ত এতভাবে পড়েছে আর এতক্ষণ পর্যন্ত পড়েছে, আমার নবীজির খরমের সঙ্গে পায়ের তালুর সঙ্গে জমাট লেগে গেছে। ইন্ডিপেন্ডেন্ট আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে পুরা নাস্তিকের দল ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলে। এটাই হলো ইসলাম।
ইসলামকে প্রেজেন্টেশন করতে গেলে, ইসলামকে উপস্থাপন করতে গেলে জ্ঞান লাগবে। যে জ্ঞানের প্রথম হলো কোরআন সুন্নাহ, দ্বিতীয় নম্বর হলো উদাহরণ, তৃতীয় নম্বর হলো উত্তম যুক্তির মাধ্যমে ইসলামকে মানুষের দ্বারা দ্বারা পৌঁছানোর জন্য আমাদের চেষ্টা করার দরকার। সম্মানিত উপস্থিতি, এই যে একটা আলোচনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দায়ীর কাজ কিভাবে করতে হবে, দাওয়াতের কাজ মানুষের সামনে কিভাবে উপস্থাপন করতে হবে, আল্লাহ তাআলা যেন এখান থেকে পুরো নিয়ে খবরা নিয়ে আমাদের দায়ী হওয়ার প্রত্যেকটা মানুষকে নবী আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর সুরের কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আখির দাওয়াতুহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।